হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ডাটা দিয়ে ছোট চিংড়ি দিয়ে ঝোল করে রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আজকে আমি ছোট চিংড়ি দিয়ে ডাটা দিয়ে ঝোল করে রান্না করছিলাম। একটা সময় ছিল আমি যখন ডাটা তরকারিটা খুব ভালো রান্না করতে পারতাম না, এখনও তেমন একটা ভালো হয় না, তবে আজকেরটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার ছেলেদের ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক, চিংড়ি মাছটা খুবই তাদের পছন্দ। তাই এখন তো বড় চিংড়ি সচরাচর তেমন একটা বাজারে পাওয়া যায় না, পাওয়া গেল হয়তো দামের কারণে কেনা হয় না। তো ছোট চিংড়ি দিয়ে আজকে ছেলেদের জন্য রান্না করতেছি ডাটা দিয়ে। তো আপনারা কারা কারা এইভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম, কিন্তু খেতে তত একটা মজা হয় নাই। যদিও নতুন বউ হিসেবে কেউ তেমন একটা কিছু বলে না, কিন্তু আমার হাজবেন্ডই তো পাতে নিয়ে বলতেছে যে এগুলো কে রান্না করছে, একটু তো মজা হয় নাই। সেদিন থেকেই বুঝে গেছিলাম বেটায় যে বেশি সুবিধার হইতো না, রান্না নিয়ে পিক ধরবো। তো ভালো হলে তো কখনো বলবোই না, কিন্তু ত্রুটিটা ধরার মধ্যে 100-তে 100 এক্সপার্ট তিনি। আমি এখনও কিন্তু ডাটার তরকারিটা তত সুন্দর করে রান্না করতে পারি না, যে কোনো মাছ দিয়েই হোক তেমন একটা ভালো হয় না। ইলিশ মাছ দিয়ে ডাটাটা অবশ্য আমার অনেক পছন্দ, কিন্তু আমার মায়ের হাতের ডাটার তরকারিটা আমার অনেক পছন্দ। যেরকম দেখতেও সবুজ হয়, খেতেও কীরকম সুস্বাদু হয়। আর যতই চেষ্টা করি আমার মায়ের মতো কিন্তু আর ওই রকম হয় না, আর আমি পারিও না ডাটাটা রান্না করতে। এই একটা জিনিস ভালো করে রান্না করতে পারি না বলে তেমন একটা আনাও হয় না আর খাওয়াও হয় না। তো আমার ছেলে বলতেছে যে আম্মু ডগা দিয়ে ইচা মাছ দিয়ে খামো। তো আদনান কিন্তু ডাটাটাকেই ডগা বলে। তো তার ইচ্ছাতেই আজকে রান্না করলাম ডাটা দিয়ে চিংড়ি। রান্নায় ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কিভাবে ডাটা রান্না করলে মজা হয় এবং সুস্বাদু হয় সেটাও জানিয়ে দিবেন। আর কারা কারা ডাটার তরকারিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তবে অনেক সময় ডাটারও প্রকারভেদ থাকে। অনেক ডাটা রান্না করার পরও কিন্তু পানসা পানসা লাগে, আর অনেক ডাটা খেতে ভালো লাগে। আমি কিন্তু রান্নায় তত একটা এক্সপার্ট না, যতটুক পারি আলহামদুলিল্লাহ চলে যায়, কিন্তু স্পেশাল রান্নাগুলো আমার দ্বারা হয় না। যতটুক প্রয়োজন অতটুক পারি, অতি সাধারণ রান্নাগুলো পারি, আর ঘরোয়া রান্নাগুলো কিন্তু পারি। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।